তিরমিজি শরীফের 1941 নং হাদিসে আল্লাহ রাসূল বলেন, ওই বন্ধু আল্লাহ তাআলার নিকট সবথেকে উত্তম যেই বন্ধু তার অন্য বন্ধুর কাছে উত্তম। ওই প্রতিবেশী আল্লাহ তাআলার কাছে উত্তম যেই প্রতিবেশী তার আরেক প্রতিবেশীর কাছে উত্তম। যদি আপনি বন্ধু হিসাবে আপনার অপর বন্ধুর কাছে ভালো হন, আল্লাহ তাআলার কাছে ভালো। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, ওই মানুষ আল্লাহ তাআলার কাছে ভালো যেই মানুষ তার পরিবারের কাছে ভালো। ওই মানুষ আল্লাহ তাআলার কাছে মহব্বতের যেই মানুষটা তার পরিবারের কাছে মহব্বতের। আজকে আমরা পরিবারের সাথে সময় দেই না, পরিবারকে সময় দেই না, অথচ আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি তার পরিবারের কাছে ভালো ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ভালো। যেই ব্যক্তি তার বন্ধুর কাছে ভালো ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ভালো। যেই ব্যক্তি তার প্রতিবেশীর কাছে ভালো ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ভালো। অথচ আমার প্রতিবেশী আজকে না খেয়ে আছে, আমার প্রতিবেশী না খেয়ে ঘুমিয়েছে, আমরা বেখবর, প্রতিবেশীর খবর নেই না। আল্লাহ রাসূল বলেন, যখন তুমি গোশত রান্না করো ঝোল একটু বেশি দিয়ে দাও, যদি তোমার প্রতিবেশীকে গোশত দেওয়ার তৌফিক না হয় ঝোল দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীদের কত কদর করতেন। যদি প্রতিবেশী বিধর্মী হয়, এখন প্রশ্ন হলো, যদি প্রতিবেশী বিধর্মী হয়, অন্য ধর্মাবলম্বী হয়, তাহলে কি সে প্রতিবেশীর হকদার হবে? মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের ব্যাখ্যায় লেখেন, যদি আপনার প্রতিবেশী, আপনার নিকটাত্মীয়, আপনার বাড়ির পাশে বসবাসকারী ব্যক্তি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, ইয়াহুদি হয়, ভিন্ন ধর্মাবলম্বী হয়, তারপরেও আপনি প্রতিবেশীর হক আদায় করতে হবে।